এটাই হচ্ছে নিয়ম। এরপরে কাজ হচ্ছে সপ্তম দিন। সপ্তম দিন এই ছোট বাচ্চার পক্ষ থেকে আকিকা দেওয়া, ছেলেদের জন্য হচ্ছে 2টি ছাগল আর মেয়েদের জন্য হচ্ছে 1টি, সাথে বাচ্চার জন্য একটি সুন্দর শরীয়তসম্মত অর্থসম্মত নাম রাখা। আজকে দেখুন আমাদের অনেক সমাজে অনেকেই নাম রাখার ক্ষেত্রেও আমরা শিরকে লিপ্ত হয়ে যাই। আমাদের সমাজে বেশ কিছু নাম রয়েছে যেগুলি খুবই মানুষের কাছে মনে হয় খুব শ্রুতি মধুর, মানুষের কাছে মনে হয় খুব ইসলামী নাম। প্রকৃতপক্ষে সেগুলি সম্পূর্ণ ইসলাম গর্হিত, ইসলাম বর্জিত নাম, শিরকি নাম। যেমন ধরে নেন, আমাদের সমাজে অনেকে নাম রাখি গোলাম মোস্তফা, অনেকে নাম রাখি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা, মোস্তফা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত করে একটি নাম রাখলাম, কতই না সুন্দর নাম, তাই না? কিন্তু আসলে এই নামের অর্থ কি? গোলাম মোস্তফা এর 2টি অর্থ হতে পারে। গোলাম শব্দটি আরবি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, যেটা একটু আগে যে আয়াত পড়লাম আমি, আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটি সহনশীল ধৈর্যশীল সৎ সন্তানের সুসংবাদ দান করলাম। তো গোলাম অর্থ হলো ছেলে। তো গোলাম মোস্তফা এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। তা আপনার ছেলে কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে হতে পারে না, তাহলে আপনি মিথ্যা বললেন। দ্বিতীয়, গোলাম অর্থ এটাও ব্যবহার হয়, তা হলো দাস। তাহলে গোলাম মোস্তফা মানে মোস্তফার দাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস। মানুষ কার দাস হবে? মানুষ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস। আর আপনার সন্তানের নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস, তাহলে একেবারে এটি একটি শিরক, শুধু নয় বড় শিরক। সুতরাং সমাজে আমাদের এমন কতগুলি নামও রয়েছে যে নামগুলি আমাদের কাছে একেবারেই খুবই ইসলাম প্রিয় নাম বলে, ইসলামী নাম বলে পরিচিত, কিন্তু প্রকৃতপক্ষে সেই নামগুলি একেবারেই শিরকি নাম, নিষিদ্ধ নাম, খুবই অপরাধের নাম। সুতরাং নাম রাখার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, বিশেষ করে আজকে তো আমরা আরো আধুনিক হওয়ার কারণে আমাদের সন্তানদের নাম রাখতে গিয়ে কি করি, কোন বড় নাস্তিক রয়েছে সেই নামটাই আমরা আমাদের সন্তানদের জন্য রাখার চেষ্টা করি। কোন বড় ভ্রষ্ট রয়েছে যার আচার আচরণ নষ্ট, সেই হয়তোবা কোনো গায়ক, কোনো নায়ক, কোনো খেলোয়াড়, সেই নামগুলি আজকে আমরা, বিশেষ করে পর্দার আড়ালের মা বোনেরা, তারাও সেই বিষয়গুলিকে বেশি চিন্তা করেন এবং নিজের ছেলেদেরকে, নিজের মেয়েদেরকে ওই সেই নষ্ট ভ্রষ্ট নায়ক ও নায়িকা, গায়ক গায়িকা, তাদের নাম দিয়ে আমরা নাম রাখার চেষ্টা করি। নাউজুবিল্লাহ, কখনো হতে পারে না। বরং আপনার আশা আকাঙ্ক্ষা হওয়া উচিত আপনার সন্তান যেন হয় সেই খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, আপনার সন্তান যেন হয় ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, আপনার সন্তান যেন হয় সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো, আপনার সন্তান যেন হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনার সন্তান যেন হয় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো। তাই আপনার সেই ধরনের চিন্তা রাখা উচিত এবং সেই সুন্দর নামগুলি গ্রহণ করে সেগুলি, সেই আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে চেয়েও হয়তো সেই নামগুলি আপনি রাখতে পারেন। তা না করে আজকে মুসলিম হয়েও আমরা আমাদের সন্তানদেরকে সেই অমুসলিমদের সেই নামগুলি আজকে আধুনিকতার নাম দিয়ে, আনকমনের নাম দিয়ে বা আরো কিছু বিভিন্ন দোহাই দিয়ে আমরা সেই সমস্ত নামগুলি গ্রহণ করে আমাদের সন্তানদের রেখে থাকি। এটি কোনো মুসলিমের জন্য কখনো শোভা পায় না। সম্মানিত দিনী ভাইরা আমার, ঠিক একইভাবে সুন্দর নাম রাখা এবং সপ্তম দিনে আকিকা দেওয়া প্রতিটি মুসলিম বাবা মায়ের এটি একটি দায়িত্ব। এরপরে সন্তান